Welcome to the river fishing মুর্শিদাবাদ। নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউনিয়নের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার। আজকে আমি একটা স্পিনিং রিল সম্বন্ধে দেখাবো বলতে অ্যাকচুয়ালি কিন্তু এই স্পিনিং রিলটা আমার একটা বন্ধুর কিনেছিল। কিনে সুতো যাই হোক কাস্ট করতে গিয়ে বা ছুটতে গিয়ে লটাপটি লাগিয়ে যখন সুতোগুলো কীভাবে ঢুকিয়েছে দেখুন, এই দেখুন সুতো সব মাঝখান দিয়ে ঢুকে একদম এই দিক দিয়ে ঢুকে আছে সুতো, এইদিকে দেখুন সুতো সব জড়িয়ে কোন দিকে ঢুকে আছে, মানে টোটালটা পাক দিয়ে এখান থেকে কেটে কুটে খেতারও করে রেখেছে। এবার এইটাকে আমি পুরোটা কিলিয়ে, আর এই দেখুন লক, কোনো এই লক কাজ করে না, এই লক কাজই করে না, যেদিকে দেন কোনো কাজ করে না খুব। তো এইটাকে আমি খুলে বলছে মাস্টার এটা ঠিক করে দিও, আদেও ঠিক হবে কিনা জানি না খুব। তো আমি খুলবো আপনাদের সামনে, যদি খুলতে পারি ঠিক করতে পারি তাও দেখাবো, আর ঠিক করতে না পারলে সেটাও দেখাবো। অবশ্যই এটা 6000 সিরিজের মেশিন। কি কোম্পানি? নতুন কোম্পানি, একটা চাইনিজ লেখা আছে, দেখুন একটা চাইনিজ লেখা আছে। হ্যাঁ, কী লেখা আছে জানো? জাইচু না কি বলছে একটা কোম্পানি চীনের। তবে আমি খুলছি মেশিনটা, দেখুন। আরে টেনশন নেই লেনে কা আপু না না। আমি খুলছি মেশিনটা, খুলে দেখি কি কতদূর কী করতে পারে। আমি চাই এই মেশিন সম্বন্ধে আমি কতটা অভিজ্ঞতা আছে আমি জানি না গো, তবে চেষ্টা করি। এর আগে 2-3 ঠিক করেছি। এটা প্লাস্টিকের স্পুল। আমি পরপর পাট খুলবো, খুলে এটাকে দেখি এই সুতোগুলোকে আগে কাটি। এই সুতোগুলো কেমন জড়িয়ে আছে দেখুন, এই দেখুন সুতো সব, সুতোগুলোকে কাটতে হবে। সব সুতোগুলো কাটলাম, সব সুতো উল্টো দিকে সুতো জড়িয়ে সব ঢুকে গেছে। এবার দেখি খুলতে পারি কি না, ঠিক করতে পারি কি না। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারবে। হ্যাঁ, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আমি কীভাবে খুলছি, কীভাবে করছি। স্ক্রুটা খুললাম, এখানে স্ক্রু দেওয়া ছিল একটা, স্ক্রুটা খুললাম। এরপর নাটটাকে খুলে দেবে। এই নাটটা বিপরীত দিকে, যদি টাইট হবে সেদিকে খুলে যাবে। এই দেখুন টাইটের দিকে খুললে পরে খুলে গেছে, আর এই উল্টো দিকে খুললে পরে এই নাটটা সবসময় বিপরীত দিকে দেওয়া থাকে। টাইট করলে খুলে যাবে, আর ডান দিকে ঘুরলে টাইট হয় তো, কিন্তু ডান দিকে ঘোরালে খুলে যাবে, আর বাঁ দিকে ঘোরালে পরে লেগে যাবে। এটা আমি খুললাম। এবার এটাকে আমি তুলবো। এই যে আমি তুললাম, কী অবস্থা দেখুন। মেশিন কি চলবে এইভাবে? সুতো কীভাবে পাক খাওয়াইছে, মানে মেশিনের 12টা বাজিয়ে দিয়েছে অলরেডি। এই দেখুন কি অবস্থা করেছে মেশিনটার। কত সুতো কেটে কেটে ঢুকেছিল। কি অবস্থা হয়ে আছে। মেশিনটা নতুন মেশিন, ঠিকই আছে, এখন কোনো সমস্যা নেই। পুরো সুতোটা জড়ি ছিল বলে কাজ করছিল না। দেখুন মেশিনটা পুরো এবার কাজ করছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন সুতোটা খুলে কেটে দিলাম। সুতোটা এবারে জড়িয়ে ছিল, টাইট করে দিতেই ওটা খুলে কেটে সুতোগুলো কেটে ঠিক করে দিলাম। মেশিন ঠিক হয়ে গেল। মেশিনটা অ্যাকচুয়ালি নতুন মেশিন, তো মেশিন ঠিক হয়েছিল, কিন্তু সুতোটা জড়িয়ে পাক খেয়ে গেছিলো। এই যে চাবিটা আছে, যে চাবিটা কাজ করে, ওখানে সুতো জড়িয়েছিল, যার জন্য চাবিটা কাজ করছিল। চাবিটা ঘুরছিল, এবার এদিক ওদিক হচ্ছিল, কিন্তু কাজ করছিল না খুব। এবার এটা ঘুরছে, চাবিটা দিলে পরে কী হবে, এই যে আর যাবে না খুব। এই দেখুন क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात সুন্দর হয়ে আছে। তো
তো আমি হ্যান্ডেলটা আমি বাঁহাতে রাখি, ডান দিকে রেখেছে, তো আমি বাঁ দিকে হ্যান্ডেল করে দিচ্ছি, আমার বাঁ দিকে সুবিধাই বেশি। অ্যাকচুয়ালি কিন্তু অনেকে ডান দিকে হ্যান্ডেল রাখে, কিন্তু ডান দিকে হ্যান্ডেল রাখলে পরে আচ্ছা আমাদের সম্ভবত ডান হাতটার শক্তি বেশি, যে হাতটার শক্তি বেশি হবে আমরা সেই হাতটা তো ছিপ ধরবো। তাহলে আমার যদি ডান হাতটা শক্তি বেশি হয় তাহলে ডান হাতের ছিপটা আমি কন্ট্রোল করতে ভালো পারবো, এবং মাছের টানের সহিত যখন ঢিল টান লাগবে তখন কিন্তু আমি ইচ্ছা মতো এটাকে ছিপের সঙ্গে এইভাবে ধরতে হয় হ্যান্ডেল। এই স্পিনিং রিলের সবসময় বিশেষ করে এইরকম মানে এটা তো খুব হাই ফাই কোম্পানি না, এটা প্লাস্টিকের, পুরোটাই প্লাস্টিক, এই মেটাল নয়, কিছুই নয়, সব প্লাস্টিকের। তো সবসময় আপনারা ছিপের সঙ্গে এইভাবে ধরবেন, এই ফাঁকে ঢুকিয়ে নেবেন যাতে এই হ্যান্ডেলটা আপনার কভার করতে পারেন। আর মাছকে খেলালে ইচ্ছা মতো আপনি বাঁ হাতে ঘোরাতে পারবেন। আর যারা বাঁ হাতে ছিপ ধরে বাঁ হাতে হ্যান্ডেল করতে হবে, ডান হাতে ঘোরাতে হবে। কিন্তু আমরা যেহেতু নেটা লয় ডান হাতে, তাই জন্য এইভাবে আমরা ধরি। এটা ঠিক হয়ে গেল মেশিনটা। এবার দেখি আমি এটাকে স্ক্রুগুলোকে লাগিয়ে দিই। কিছুই ছিল না মেশিনটা, হয়তো জানি না কি হয়েছিল, আমি যে খুলে দেখলাম তো এর থেকে আরও ক্রিটিক্যাল জিনিস মানে আমি ঠিক করে দিয়েছি। মানে আওয়াজ হতো না কো, মেশিনের স্পুলের কোনো সাউন্ড পাওয়া যেত না কো। আমার যেমন একটা হয়েছে পাইনিয়ার কোম্পানির মেশিন, কিন্তু ঘটনা হচ্ছে ওই মেশিনটাতে আপনার যে স্পুলের মধ্যে যে চাবিটা থাকে ওই চাবিটা ভেঙে গেছে। নতুন মেশিন, আমি 1 সপ্তাহ ব্যবহার করিনি কো, 1 সপ্তাহ ব্যবহার হয়নি, মেশিনটার চাবিটা ভেঙে গেছে। যাই হোক কোম্পানি থেকে চাবিটা হয়তো কোনো প্রবলেম ছিল। এই যে এখানে একটা চাবি থাকে এইরকম, এই চাবিটা এই চাবিটা আমার ভেঙে গেছে, যার জন্য স্পুলে সুতো বের হলে পরে কোনো আওয়াজ পাওয়া যায় না কো। এটা হয়ে গেল। এই দেখুন এই যে এটা লাগবে চাকি, একটা ওয়াশার দেওয়া আছে, এই যে এটা দিলাম। এবার আমি এটা লাগিয়ে দেব। মেশিনের আওয়াজ পাচ্ছেন, এবার এটাকে লাগিয়ে দেব। প্লাস্টিকের স্পুল, এটা প্লাস্টিক পুল, আওয়াজটা সেরকম। তো মেশিন ক্লিয়ার হয়ে গেল। এই দেখুন মেশিন ক্লিয়ার হয়ে গেল। এই টুকিটাকি সমস্যা আপনার মা বাবাদের আশীর্বাদে, আপনাদের সিনিয়র গুরুজনদের আশীর্বাদে মোটামুটি আমি টুকিটাকি এগুলো করতে পারি। আসলে অ্যাকচুয়ালি কি এগুলো তো এমন কিছু নয় যে আমরা সায়েন্টিস্ট লয় বা এই বিষয়ে টেকনোলজি ইঞ্জিনিয়ারলজি পড়েছি বা জেনেছি বা শিখেছি। এটা আমরা ব্যবহার করতে করতে টুকিটাকি সমস্যা হতে হতে আর এটা খুলে দেখতে শিখে গেছি, এইটা ওটা শিখেছি। তো কীভাবে সেটিং করতে হবে টোটাল আপনাদের সামনে দেখাচ্ছি। এই লাগিয়ে দিলাম, এটা টাইট করলেই লেগে যাবে। অনেকে হুইল নিয়ে এসে চলে আসে আমার বাড়ি, যে দাদা সেটিং করে দেন, হুইলটা সেট করে দেন। কিছুই আকর নেই, আপনারা নিজে সেট করতে পারবেন। এটা হয়ে গেল। হ্যাঁ, ধরার কথা বলছিলাম, যেভাবে ধরবেন এই যে এইটা এইভাবে ঢুকে যাবে, দুটো আঙুলের ফাঁকে ঢুকে গেল। এবার আপনি ধরুন, এভাবে আপনি মাছ খেলান। আপনার এই হ্যান্ডেলের এই দিকটা স্ট্রং থাকবে, এই মেশিনে কোনো সময় এই সময় এখানে লুজ পাবে না। আর এই সব মেশিনে যদি কোথাও আটকে যায়, পাথরে বা কোথাও কিছু বস্তাতে আটকে গেলে পরে কোনো সময় এইভাবে জোরে হ্যাঁচকা মারবে না, তাতে এখানে কিন্তু এই মেশিন ড্যামেজ হয়ে যেতে পারে। কারণ এটা আহামরি কোম্পানির মেশিন নয়। তো যে মেশিনে হোক সবসময় এইভাবে ধরে টান দেবেন, এখানে ধরে থাকবেন, প্লাস পুলে একটা এরকম হাত দেবেন, হাত দিয়ে টান মারবেন, তাহলে মেশিনের ওপর লোড পড়বে না কো। আপনার সুতো ছিঁড়ে গেলেও বা কেটে গেলেও মেশিন আপনার কিছু হবে না। আমি এইভাবে টান মারুন। তো এই সুতোটাকে চেঞ্জ করতে হবে, সুতোটা আমি চেঞ্জ করে দেব। তো সুতোটা কালো সুতো নিচে আছে, আমি এনে এটাকে লাগিয়ে দেবো। এটা নিশ্চয়ই আপনারা কম বেশি জানেন। এটা রডটা দেখে বুঝেছেন কি রড। এটা সলিড ফাইবার ক্রোকোডাইল বা গরিলা বলতে পারেন। এটাতে তো সুপার সলিড রড,
এই দেখুন লেখা আছে আমার, সরি কিছু মনে করেন দেখো, সুপার সলিড রড, হ্যাঁ জাপানের টেকনোলজির তৈরি। ওয়েট আছে 50 থেকে 100 গ্রাম। আপনি একে কোনো ব্যাপার নাই, আরামসে করতে পারবেন। হ্যাঁ, এইভাবে ধরতে হবে। হয়ে গেল সেট আপ রড। আমি এই মেশিনের সুতোটাকে চেঞ্জ করে দিয়ে সুতো ভরে টোটালটাকে আমি সুইচে লাগিয়ে সেট আপ করে দেবো। তো যাই, মেশিনের সমস্যা আহামরি কিছু ছিল না কো, আপনার সামনে খোলা মাত্রই টুক করে হয়ে গেল। যদি কোনো সময় আপনাদের মেশিনের সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, বলবেন, আমি সেই অনুপাতে মেশিন পার্ট করে খুলে আবার আপনাদের সামনে পার্ট করে খুলে লাগিয়ে দেব। ঠিক আছে? তো আহামরি কিছু ভিডিও নয়, জাস্ট একটা মেশিন সমস্যা হয়েছিল, মেশিনটাকে আমি ঠিক করলাম, তাই একটু দেখালাম। সমস্যা বলতে কিছু নয়, সুতোটা পাক খেয়ে জড়িয়ে গেছিলো। হয়তো নতুন শিকারি ভাইদের নতুন বন্ধুদের সমস্যা হতে পারে যে কি করে করব, নতুন কিনলাম, একটা আফসোস হতে পারে যে কি হবে। তো সেক্ষেত্রে আপনারা তাড়াহুড়ো না করে এভাবে আপনারা ধীরে ধীরে পার্ট করে খুলবেন, আবার যেভাবে পার্ট করে খুলছেন সেভাবে পার্ট করে আবার লাগিয়ে দেবেন। তো এই ছিল আজকের আয়োজন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি ভিডিও থেকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন।